তো কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন সৃজিত জ্ঞান ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আবার এসে গেছি জ্ঞান দিতে। তো বেসিক্যালি এতদিন আমি মানতাম ফ্যাক্ট ভিডিওস, তো এটা হলো আমার ভিডিওর ক্যাটাগরি নাম্বার 2, যেখানে আমি একটা স্পেশাল টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটাই টপিক, ওটাকে আমরা বিস্তারিতভাবে জানবো, কি বলতে চেয়েছে, কি কি হয়েছে, কি কি না হয়েছে। তো আজকে এরকমই একটা ভিডিও বানাবো। আজকের টপিক হলো যে রিসেন্ট একটা ফার্ম বিল যেটা বেসিক্যালি উঠেছে, এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি ওটা এখনও অব্দি বিল আছে, কারণ ওটা এখনও প্রেসিডেন্টের সাইন পড়েনি, আর প্রেসিডেন্টের সাইন পড়লে ওটা অ্যাক্ট হয়ে যাবে। তো আমি যখন শ্যুটটা করছি তখন ওটা বিল আছে, তো বিল হোক অ্যাক্ট হোক কী এসে যায়, এবার ব্যাপারটা তো একই থাকবে। এবার যদি সংশোধন না করা হয়, আপাতত সংশোধন হয়নি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি সংশোধন হয়ে গেলে আমি আপনাদের একদম তুরন্ত আপডেট দেবো। তো বেসিক্যালি তিনখানা প্রসঙ্গ আমি বলবো, তিনখানা প্রসঙ্গ উঠেছে, এবং আমি আপনাদের সব থেকে সহজভাবে বোঝাবো। আমি ডাইরেক্ট ইংলিশ টার্মটাকে বাংলায় ট্রান্সলেট করে বোঝাবো না, আমি পুরো ডিটেলে ঢুকে আপনাকে বোঝাবো যে কী বলতে চেয়েছে, কী বলতে চাইনি, আমি সব বোঝাবো। তো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, তিনটে বিল এখন আমরা আলোচনা করবো। আজকের টপিক ফার্ম বিল 2020 কী বলতে চায়। আমরা চলে আসবো বিল নাম্বার 1। তো বিল নাম্বার 1 বোঝার আগে আপনাকে বুঝতে হবে এগ্রিকালচার সিস্টেম, মানে ফার্মাররা কীভাবে তাদের ফসলটা বেচে, ওই সিস্টেমটা আপনাকে, মানে বিক্রি করে কীভাবে, ওই সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। তো ফার্মার্সরা তার প্রথমে কষ্ট করে ফসলটা ফলায়, কাটে, তারপরে ওটাকে একটা মাস মার্কেট, মানে যেটাকে কিছুটা মান্ডি মার্কেট বা আড়ত বলতে পারেন, হ্যাঁ ওরকমই হতে পারে, একটা গভর্নমেন্টের আন্ডারে। তো বেসিক্যালি ফার্মারদের থেকে দোকানে আসতে গেলে মাঝখানে একটা স্টেপ পড়ে, ওটাকে বলে এএমপিসি। এএমপিসির ফুল ফর্ম এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, এবং এদের কাছে থাকে বেসিক্যালি লাইসেন্স মিডল ম্যান। এদের কাছে গভর্নমেন্টের লাইসেন্স থাকে। এরা ফার্মারদের থেকে একটা অ্যামাউন্ট, একটা ফিক্সড কী বলে রেটে কেনে। ওই রেটটা হলো নির্ধারণ করা হয়, রেটটা এমএসপি দ্বারা নির্ধারণ করা হয়। অবভিয়াসলি ওটা একটা গভর্নমেন্ট সেক্টর, এমএসপি দাম নির্ধারণ করে, মিডল ম্যান ফ্রম এএমপিসি ওটা কেনে, তারপরে ওটা কর্পোরেটের কাছে বা মার্কেটের কাছে বা মলের কাছে গিয়ে বিক্রি হয়। তো বেসিক্যালি আমি ধরলাম একটা বিস্কিট, মানে বিস্কুট ধরো, আর একটা 1 কিলো চাল যদি 10 টাকা হয়, মানে 1 কিলো চালের রেট যদি 10 টাকা হয় এমএসপিতে, তাহলে সেটা কর্পোরেট কিনবে ওখান থেকে 30 টাকা দিয়ে এমপিসি থেকে, আর তারপরে এমপিসি থেকে ওটা 30 টাকায় কিনে ওটাকে আমাদের কাছে বেচবে কিছু একটা লাভ রেখে, একটা স্লাইট প্রফিট। যদি ওরা কিলো ধরে, মানে ওরা একসাথে অনেকটা স্ট্যাক কিনে নেয়, তাই জন্য ওদের একটু কেনার সময়, মানে এমপিসি থেকে নেওয়ার সময় ওদের একটু প্রফিট হয় ওখান থেকে, প্লাস আমাদের বেচার সময় ওদের প্রফিট হবে, নতুন কিছু না। তো বেসিক্যালি আপনারা বুঝতে পারছেন, বেসিক্যালি মিডলম্যান যেটাকে বলে, ফার্মার বেচলো মিডলম্যানকে, একটু প্রফিট রেখে, মিডলম্যান বেচলো কর্পোরেটকে, একটু প্রফিট রেখে, কর্পোরেট বেচলো আমাদের, আমরা মুরগি হয়ে গেলাম শেষমেশ লাস্টে। তো বেসিক্যালি বিল নাম্বার 1-এ বলতে চাইছে কি, মিডলম্যান যেটা গভর্নমেন্টের লাইসেন্সওয়ালা মিডলম্যান, এটাকে ওরা সরিয়ে দেবে। ওকে, তো ফার্স্টে আমরা শুধু বিলগুলো আলোচনা করবো, সেকেন্ডে আমরা যাবো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজে। তো এই গেল বিল নাম্বার 1। বিল নাম্বার 2-তে আসি। তো বিল নাম্বার 1-এ বলেছি একটা দাম নির্ধারণ করে দেয় আমাদের এমএসপি একটা দাম নির্ধারণ করে দেয়, ওই দামে ফার্মাররা বেচে এএমপিসিকে ওদের ফসলটা, তারপরে ওটা কর্পোরেট কেনে আমাদের বেচে। তো এমএসপি বিল নাম্বার 2 অনুযায়ী রিমুভ হয়ে যাবে, ইয়েস। এবং কন্ট্রাক্ট ফার্মিংয়ের একটা, মানে কন্ট্রাক্ট সেলিং বলতে পারেন, যে কর্পোরেটটা ডাইরেক্টলি যে ফার্মারদের কাছে যাবে, তারা ডাইরেক্টলি কন্ট্রাক্ট সাইন করবে, মানে আমি এতদিন ধরে আপনার কাছে এই রেটে ফসল নেব, দ্যাট ইট কন্ট্রাক্ট, বেসিক্যালি কন্ট্রাক্ট সাইন করিয়ে নেবে, বাস ওই দামে একটা ফিক্স থাকলো, মানে সিকিউরিটি থাকবে যে এই দামেই বিক্রি হবে। কারণ কেনার সময় অনেক সময় কর্পোরেটটা বদমাশি করতেই পারে, যে এত টাকা দেবো বলেছিলাম কিন্তু এত টাকা দিলাম না। তো এরকম বদমাশি তো করবেই কর্পোরেটটা, কারণ গরিব লোকেরাই ঠকে বেশি, গরিব লোকেদের ঠকানো সহজ, তো সেই জন্য ওদেরই ঠকতে হবে শেষমেশ। শুনুন, পুরো ভিডিওটা দেখুন, তারপরে বুঝবেন। তো এই গেল বিল নাম্বার 2, কন্ট্রাক্ট, বেসিক্যালি কন্ট্রাক্ট। বিল নাম্বার 3-তে আসি। তো বিল নাম্বার 3-তে আমাদের যে মাঝখানে একটা বিশাল হচ্ছিল, যে ধরুন বাজারে চাল নেই, তো বাজারে চালের অভাব হয়েছে, কেন ওরা স্টক করে রেখেছে, মার্কেটে ছাড়ছে না। পরে যখন বহুত ডিমান্ড হয়ে যাবে চালের, আস্তে আস্তে ছাড়বে, তাহলে অনেক বেশি প্রফিট পাওয়া যাবে। ইয়ে স্টকিং যেটাকে বলে, স্টক করা, স্টক STAL কে না STOK, ঠিক সরি হয়। এবার বিল নাম্বার 3-তে স্টকিংটা যেহেতু ইল্লিগাল হয়ে গেছিলো, স্টক করাটা ইল্লিগাল হয়ে গেছিলো গভর্নমেন্ট দ্বারা, এটাকে লিগালাইজ করে দিচ্ছে, মানে কর্পোরেটরা একসাথে মাস হিসাবে অনেকটা কিনে নিতে পারবে, আর স্টক করে আস্তে আস্তে বেচতে পারবে। তো বেসিক্যালি এটাই হলো আমাদের 3টে বিল। তো 3টে বিলের আমরা একটা ছোট্ট সামারি দেখে নিই, ছোট্ট সামারি। বিল নাম্বার 1, ফার্মার আর কর্পোরেটের মাঝখানে যে মিডলম্যান, তাকে সরিয়ে দেবে। বিল নাম্বার 2, কন্ট্রাক্ট ফার্মিং, মানে কন্ট্রাক্টে কেনা বেচা হবে, কন্ট্রাক্টে। আর বিল নাম্বার 3 হলো যেটা এক্ষুনি বললাম, ওটাই, হ্যাঁ, বিল নাম্বার 3, স্টকিং লিগাল হয়ে যাবে। বাস এটাই হলো আমাদের 3টে বিলের মেন বক্তব্য। মানে ভুজুং আপনি যদি ইন্টারনেটে আসল বিলটা পড়তে চান তো অনেক কিছু লেখা আছে, তো আমি মেন বক্তব্যটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমি বলবো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। তো বিল নাম্বার 1-এর অ্যাডভান্টেজে আসি। তো বিল নাম্বার 1টা যদি স্টার্ট হয়,
তাহলে কর্পোরেট আর ফার্মার ডাইরেক্ট ইন্টারাকশন হবে। তো কি হবে কি, মিডলম্যান যে টাকাটা এক্সট্রা মারছিল মাঝখান থেকে, হ্যাঁ যদি ওটা গভর্নমেন্টের ছিল, ওই টাকাটা মারা যাবে না। তো ধরুন 10 টাকায় বেচতো, 30 টাকায় কিনতো, তো ফার্মাররা 20 টাকায় বেচবে, ওরা 20 টাকায় কিনবে, মানে ওদেরও লাভ এদেরও লাভ, এরা 10 টাকা বেশি পেলো, একেও 10 টাকা কম দিতে হলো বেসিক্যালি। তো এরকম হবে, কিন্তু এটা কিন্তু বেশি দিন হবে না, এটা গেলে অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা শুনুন, বেসিক্যালি কি হবে, এমপিসি একটা গভর্নমেন্ট সেক্টর, তো একটা গভর্নমেন্ট সিকিউরিটি ছিল, কারণ এমএসপি দ্বারা যে নির্ধারণ করে দেওয়া দামটা ওটার বাইরে কিন্তু যেতে পারতো না। কিন্তু যেহেতু এটা কর্পোরেটের হাতে চলে গেল, দে ক্যান ফ্লাকচুয়েট, তার মানে বার্গেনিং ক্ষমতা ফার্মারের কমে যাবে, কারণ বেসিক্যালি ম্যাক্সিমাম অফ দ্য ফার্মার, ফার্মার মানে 48% তো মানুষের জীবিকা ফার্মিংই, আর 85% ফার্মার হলো মানে ছোট ফার্মার, যাকে বলে 2 হেক্টরের কম ল্যান্ড আছে ওদের, 2 হেক্টরের কম ল্যান্ড আছে। তো বেসিক্যালি কী হবে, ওদের কাছে স্টক আছে কম, ফার্মারের কাছে স্টক আছে কম, এবং কর্পোরেট এসছে ওর কাছে কিনতে, কর্পোরেট ওকে একটা দাম দেবে, ও বলবে না এর থেকে বেশি দিতে হবে। তো কর্পোরেট কি করবে, এর থেকে ভালো একটা বড় ফার্মারের কাছে যাবে, যার কাছে 5 হেক্টর 6 হেক্টর 7 হেক্টর এরকম জমি আছে, তার থেকে অনেকটা বেশি কিনবে একসাথে, এবং ওখান থেকে লাভ করার চেষ্টা করবে, ওখান থেকে একটু কম, মানে এর কাছে একটা বড় ফার্মারকে ওরা যদি 20 টাকা গিয়ে পে করে, একটা ছোটো ফার্মারকে গিয়েও 10 টাকা পে করবে, কারণ কম আছে ওর কাছে, পাওয়ার কম আছে, ওর কাছে ফার্মিং মানে চাষ করার ক্ষমতা কম আছে, যেহেতু ল্যান্ড কম, তো যেহেতু বেশি সাপ্লাই দিতে পারবে না, তো কম টাকা পারবে। আর এমএসপি মানে এমপিসির যে সিকিউরিটিটা, যে গভর্নমেন্ট সিকিউরিটি, একটা ফিক্সড রেট, ওটা ফ্লাকচুয়েট করবে। এমন হতে পারে যে এত কম টাকায় কিনতে শুরু করলো কর্পোরেটরা লাস্টের দিকে, মানে আমি বলছি প্রথম 5 বছর এই বিলটা খুব ভালোভাবে ফার্মারদের জন্য ভালো হবে অ্যাকচুয়ালি, প্রথম 5 বছর, কিন্তু তারপরে যে লং টার্ম প্রসেসটা, কর্পোরেটরা তো ফার্স্টে যেমন জিও প্রথম 9 মাস 11 মাস 12 মাস ফ্রিতে ইন্টারনেট দিল, তারপরে এখন 399, তারপরে 1.5 জিবির প্যাকটাই 555 টাকা, এরকমভাবে লং টার্মে বিজনেসম্যানরা ইনকাম করার চেষ্টা করে। তো যখন লং টার্মের কেসটা আসবে, তখন বিজনেসম্যানরা বহু টাকা মারতে শুরু করবে, সেই ফার্মার আত্মহত্যা আবার বাড়তে শুরু করবে, কারণ ওরা ন্যায্য টাকা পাবে না। যেমন 86% ফার্মার ল্যান্ড খুবই কম, আপনারা বুঝতে পারছেন, তো বেশি টাকা নেই ফার্মার, তো কর্পোরেটরাও নিজেদের প্রফিট মার্জিন বাড়ানোর চেষ্টা করবে। তো বেসিক্যালি বিল নাম্বার 1-এর এটা গেল ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ গেল কি, প্রথম 5 বছর এটা খুব ভালো চলবে, ডিসঅ্যাডভান্টেজ গেল লাইফ টাইমের জন্য শেষ ফার্মারটা, তারপরে 5 বছর পর, মানে প্রথম 5 বছরে কত জমা হবে যে সারা গোষ্ঠী খেতে পারবে সারা জীবন, তাই না? তো এটা গেল বিল নাম্বার 1-এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। বিল নাম্বার 2-তে আসি, যে কন্ট্রাক্টিং মানে কন্ট্রাক্ট করা যেটাকে বলছি। এবার ধরুন এমএসপিকে সরিয়ে দেওয়ার হচ্ছে এখানে, যে একটা ফিক্সড রেট থাকছে ফসলের, ওটা খতম, শেষ। তো ওটা কর্পোরেটের কাছে, তো কর্পোরেটের কাছে যেহেতু বার্গেন পাওয়ার বেশি আছে, তো বেসিক্যালি আমি ধরলাম যে ইকোনমির উপর ডিপেন্ড করবে ব্যাপারটা। ধরুন 4 বছরের কন্ট্রাক্ট নিল, ওরা 2000 টাকার মাল প্রত্যেক মাসে কিনছে, তো এমন একটা টাইম হলো, ধরুন ইকোনমি এমন রেটে ফল করতে শুরু করলো, জিনিসের দাম প্রচুর বেড়ে গেল, কিন্তু ফার্মাররা বাধ্য সেই 2000 টাকাতেই বেচতে, কারণ তারা কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। এটাও শর্ট টার্মে, কিন্তু প্রথমে তো কর্পোরেটরা বদমাশি করবে না, আর ইকোনমি হুটহাট এরকমভাবে ফল করে না জেনারেলি। হ্যাঁ, এবার রুলার যদি হয় পাগল, তাহলে আর কি করবে। তো বেসিক্যালি যাই হোক, এবার এই হলো মেন, লং টার্মে এটা খুবই জ্বালাবে। আর তার উপর এমএসপি মানে যে গভর্নমেন্ট প্রোটেকশনটা একটা পায়, একটা গভর্নমেন্টের ফিক্সড রেট, ওটা একটা প্রোটেকশন, মানে ওর বাইরে তো ওই রেটের কমে এএমপিসিরাও কিনতে পারে না। তো বেসিক্যালি এমপিসিরাও ওর কমে কিনতে পারে না, কিন্তু কর্পোরেটদের তো অন্য লেভেলের পাওয়ার আছে। তো কর্পোরেটরা কিনবে, প্রফিট মার্জিন বাড়াবে, আমাদের হয়তো বেশি দাম দিয়ে কিনতে হবে, কর্পোরেট আমাদের বেশি দামে বেচবে, কারণ তখন হয়তো চাহিদা প্রচুর বেশি, আর ফার্মারদের টাকা দেবে না, সেই ইয়া তো আত্মহত্যা ইয়া ফের আন্দোলন, একই ব্যাপার, যা ছিল তেমনই হয়ে যাবে, নতুন কিছুই হবে না। প্রথম 5 বছর ঠিক থাকবে, তারপরে লাইফ টাইমের জন্য খাল্লাস, কবর, শেষ, খাতাম, ফিনিশ। এবার বিল নাম্বার 3-তে আছে, তো বিল নাম্বার 3-তে স্টকিং হয়ে গেল লিগাল, মানে বেসিক্যালি একটা হিউজ অ্যামাউন্টের মাছ কর্পোরেটর ফার্মারদের থেকে কিনতে পারবে, মানে ফার্মারদের পয়সাহি পয়সা পয়সাহি পয়সা এরকম মনে হয়। ধরুন একখানা ফার্মারের থেকে সে বহুত কুইন্টাল মাল কিনে ফেললো একবারে, এবং ওটাকে স্টক করতে শুরু করলো, যাতে পরবর্তীকালে মার্কেটটা মানে আর্টিফিশিয়াল প্রাইসটা বাড়াতে পারে ক্রপের। এবং কি হলো, ক্রপের প্রাইসটা এমন টাইমে গিয়ে বেরোলো যখন ওই ফার্মারটারই আরেকবার ফসল রেডি হয়ে গেল, তারা কর্পোরেটের কাছে গেল বেচতে, কিন্তু কর্পোরেট আগের ক্রপটা স্টক করে রেখেছে, তাদের কাছে ধরুন 2 কুইন্টাল মাল এমনি আছে, আরও 2 কুইন্টাল নিয়ে এসছে, তো ওদের তো দরকার নেই, ওদের তো কেনার দরকারই নেই, কিন্তু ফার্মারদের তো বিক্রি করার দরকার আছে, কারণ যে টাকায় কিনেছিল সেটা তো যেটা তো খরচা হয়ে গেছে অলরেডি, কারণ ফসল করতেও মানে ফসল ফলাতেও টাকা লাগে, তারপরে নিজেকেও খেতে হয়, লাইভলিহুড তো আছেই। তো বেসিক্যালি গোলমাল হয়ে যাবে, ওদের কাছে স্টক আছে,
তাহলে ওদের কাছে যখন স্টক আছে ওরা খুবই একটা মিনিমাম প্রাইস ফার্মারদের অফার করবে, যে এর মধ্যে হলে বেচতে হলে তো বেচো, নাহলে আমাদের কাছে মাল আছে আমাদের লাগবে না। তো ফার্মাররা বাধ্য হবে, কারণ অত ভালো স্টোরেজ ক্যাপাসিটি তো আর ফার্মারদের কাছে থাকে না। তো ওগুলো বেচতে হবে, নাহলে ফসল পচে যাবে। আর খুবই কম অ্যামাউন্টে যখন বেচতে হবে, লাইভলিহুডের পয়সা থাকবে না, সমস্ত টাকা ফসল ফলাতেই চলে যাবে, সেই শেষমেশ আত্মহত্যা। এন্ড গেমে শর্ট টার্মের জন্য এটা খুবই ভালো, ইয়েস খুবই ভালো, কিন্তু লং টার্মে যদি দেখতে যাও কর্পোরেট মালামাল হয়ে যাবে। মানে বেসিক্যালি বিজনেসম্যানদের একটা বিশাল ট্যাকটিক আগে থেকে মানুষ বুঝতে পারছে না। আমি আছি তো, আমি বোঝাবো আপনাকে, ইয়েস আমি বোঝাবো, চাপ নেই। কনক্লুশনে আছি, তো এন্ড অফ দ্য ডে মিডলম্যান তো সরবে না, কারণ একটা কর্পোরেট তো এমনি একটা চাষির বাড়ি থেকে ঢুকে যাবে না, ওখানে চেনাশোনা কোনো আগের মিডলম্যানকে যারা সরকারি এমপিসিতে কাজ করতো তাদের কাছেই যাবে। তো সরকারি এমপিসির লিগালাইজড মিডলম্যানরা হয়ে যাবে প্রাইভেট কোম্পানির মিডলম্যান। ইয়েস, প্রাইভেট কোম্পানিরা মিডলম্যান হায়ার করতে শুরু করে দেবে, তো আরও বেশি করে গলা কাটতে শুরু করে দেবে। কর্পোরেটরা এমনি বেশি দামে বেচবে আর কম দামে কিনবে। এমএসপি থাকবে না, এমএসপি না থাকলে কোনো ফিক্সড রেট থাকবে না ফসলের, মানে যা তা রেটে কিনতেই পারে কর্পোরেট রেট, মানে যা তা রেটে কিনতেই পারে, কিছু বলা যায় না এক্স্যাক্টলি। তো বেসিক্যালি কী করা উচিত আমার মতে, এমপিসিটাকে না সরিয়ে ওটাকে রিফর্ম মানে সংশোধন করা। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, সরি ফর ইন্টারাপশন, এএমপিসিটাকে পুরো উঠিয়ে না দিয়ে ওটাকে রিফর্ম করা উচিত, মানে ভালো লোক, গলা কাটা লোক কম দিয়ে, একটু স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে। বেসিক্যালি হ্যাঁ, আমি নিজেকে প্রাইম মিনিস্টার ভাবছি না, প্রাইম মিনিস্টার ভালো জানেন কীভাবে দেশ চালাতে হয়, কিন্তু আমি জাস্ট বলতে পারি কী কী করতে পারেন আপনারা। আর এমএসপি সরিয়ে দিলে খুব চাপ, এমএসপি রিমুভাল ইজ নট অ্যাকসেপ্টেবল, কারণ ওটা হলো একটা ফিক্সড রেট, ওটাই হলো ফার্মারদের লাস্ট হোপ যে এর কমে ওরা বেচতে পারবে না। আর এর কমে যদি ওরা বেচতে শুরু করে আর এমএসপি যদি সরিয়ে যায়, তো সত্যি কথা বলবো ফার্মারদের একটা গভর্নমেন্ট সিকিউরিটি সরে গেল, শেষ, ফিনিশ। ফলে আমি যেটা বলতে চাই যে ফার্ম বিলটা লং টার্মের জন্য একদম ভালো না, শর্ট টার্মের জন্য ভালো, আর লং টার্মের জন্য কর্পোরেটের কাছে ভালো। তো বেসিক্যালি আর কি, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ইয়েস। আর যদি কোনো বন্ধু ফার্ম বিলের ব্যাপারে না জানে, এই ভিডিওটা শেয়ার করে দিন, কারণ সাইন হয়ে গেলে অ্যাক্ট হয়ে যাবে। আর যদি কোনো সংশোধন হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমি আপনাকে আপডেট দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু বলবো না।